ফিরে এলাম বিরতির পর। রাজধানীর লঙ্কামুড়া এলাকায় রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শহরতলির লঙ্কামুড়া এলাকায় রহস্যজনকভাবে দেহ উদ্ধার এক ব্যক্তির। মৃতের নাম বিমল দেবনাথ এবং তিনি পেশায় ছিলেন একজন অটো চালক বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে, খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকা লঙ্কামুড়া এবং সেই লঙ্কামুড়াতেই বসবাস ছিল বিমল দেবনাথের, কিন্তু আজ শনিবার তার দেহ উদ্ধার হয় বলে প্রাথমিকভাবে খবর। এবং প্রথমেই তার এলাকার আশপাশ মানুষজন দেখতে পায়, খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে। তবে নিছকই মৃত্যু না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা ইতিমধ্যেই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে দেখা হচ্ছে, যেমনটা পুলিশের বক্তব্য। তবে তারই সঙ্গে এলাকাবাসীর পক্ষ থেকে খুনের অভিযোগ উঠে এসেছে কারোর অভিযোগে। তবে লঙ্কামুড়ার এই ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের, শুনুন। দোকান থেকে আইসি পরে আইসি আমি আমার শ্বশুর বাড়ি গেছি। আমার কাকা শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ আসলো। আমি আমার বউ আর আবুল লিয়ে গেছি পরে তারপরে বাবু মারে ফোন করছে 8:05 না 6-এর দিকে যায়। ফোন করে কইছে একটু গরম জল বহাও, আমি আয় স্নান করবো। এরপরে এই কথা কইছে পরে তারপরে মা গরম জল বয়ে আসছে পরে অনেকটা হয়ে গেছে, মা গরম জলটা অফ করে দিছে। হ্যাঁ, অফ করে সেটা তারপরে কইছে তোর বাবুর একটা ফোন কর, বোনিটা কইছে তোর বাবুর একটা ফোন কর, তোর বাবু দিও আইতাছে না। হ্যাঁ, গরম জল আমি বুঝলে রাখতেছি, আইলে আবার বহাও। এরপরে বইটা কইতাছে আবার ফোন করলে বকবো, কিছু করবো। এরপরে তাই ফোনটা করছে না। 10 মিনিট পরে মা কইতাছে আমার মনটা জানি কেমন লাগতেছে, তুই একটু ফোন কর। ফোন করছে তো মোবাইলটা সুইচ অফ হয়েছে পরে তারপরে মা 2-3 বার ফোন ট্রাই করছে, মোবাইলের ফোন আর লাগে না। তারপরে মা আমার ফোন করছে, তোর বাবুর যে মোবাইলটা সুইচ অফ, রাত্রেবেলা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10টা বাজে বেলা। হ্যাঁ, আমাদের বেলা ফোন করছে, আমি খাইতে যাচ্ছিলাম একটা। তোর বাবুর দিয়ে ফোন করছি, তোর বাবুর মোবাইলটা সুইচ অফ আইসে না, তুই একটু তাড়াতাড়ি বাইতে, আমাদের কেমন লাগতেছে। তারপরে আমি তাড়াতাড়ি বাড়িতেছি আইসিরা, আর আমি কিছু কিতে হয়েছি এমন ব্যাপার করছে। বাইকটা বাই করছি গেছি গিয়া দিই আমাদের বাড়ির সামনে একটা ব্রিজ আছে, মানে ভূগোল মাসুর্যপাড়া মুখটা। ব্রিজটার সামনে গাড়িটা দাঁড়া করেন না। হ্যাঁ, তারপরে দাঁড়া করেন না বলতে আমি বাইকটা দাঁড়া করে, আমার লোক একটা বাতিল আসলো। তারপরে আমরা দুজনের নাইমা দেখতেছি এর মধ্যে একটা জুতা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। বাবা পায়ের জুতাটা গাড়ির মধ্যে আছে, আর বিড়ি মেস বাবুর বিড়ি আর মেসটা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। তো আর কোনো পাত্তা মানে কোনো আশেপাশে কিছু নাই। তারপরে আমি বাবুর অনেকক্ষণ ডাকাডাকি করছি। হ্যাঁ, সাইডে ফেস্টার দিয়ে দেখছি। হ্যাঁ, দেয়া টেয়া জানা। তারপরে এই গাড়ির মধ্যে চাবিটাও গাড়ির মধ্যে লাগাই না। হ্যাঁ, লাগাই না। তারপরে আমি নিচে নামছি, নেমে মূর্তির কাঠাম আছে কেন অনেক পুজোর থেকে পরে মূর্তির কাঠামও করবো, ঠিক আছে। তো মূর্তির কাঠাম আমি অনেকটা ফেস্টারটা দেখছি, বাড়ি ফোন করছি বলতে বাড়িটা এরা সবাই গেছে। এরা আইতে ফেস্টার আনছে, কইছি বলে ফেস্টার আনছে, ফেস্টারটা টিপা দিই মানে ব্রিজের মধ্যে, ঠিক আছে। এরা যদি উত্তর থেকে পরে তাহলে এত ভিতরে যাইতো না কোনোভাবে। এটা ব্রিজের মধ্যে এমন মনে করেন এমনি এমনি উঠেছে মাথাটা, এই জায়গাটা টুপিটা দেওয়া হইতেছে সোয়েটারের। তারপরে আমি বলেছি ওই তো বাবু টুপিটা। তারপরে আমার কাছে একটা বাঁশ আসতো, বাঁশটা দিয়ে আমি টাইনা উড়াইছি সেটা দিই বাবু। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরলেন এলাকারই এক ব্যক্তি। যদিও এই ঘটনার তদন্ত সাপেক্ষ বলে দাবি উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।